তো এই হচ্ছে আমাদের পুডিং। ওর নাম হচ্ছে পুডিং, ওর বয়স হচ্ছে অ্যাবাউট 6 to 7 মান্থ। তো ওকে আজকে আমরা ফিপ্রোনিল দিব। ফিপ্রোনিল কারণ ওর শরীরে লাইস হয়েছিল অনেকগুলো। তো একবার দিয়েছি, দেওয়ার পরে অনেকটুকু কমে গেছে, এখন আবার দিব। দেওয়ার পরে আমরা আশা করছি যে একবারই থাকবে না, জেনারেলি 3বার দিতে হয়, বাট আমি আশা করছি 2বার দিলেই হয়ে যাবে। তো এটা দেওয়ার নিয়ম হয়তো অনেকে জানে না, তাই আমি একটু দেখাচ্ছি। তো এটা আপনার পশমের উল্টা পাশে দিতে হবে এবং যেন স্কিনে লাগে সেই জায়গাটা খেয়াল রাখতে হবে, যেন স্কিনের মধ্যে লাগে। দ্বিতীয় জিনিসটা হচ্ছে চোখে মুখে খুবই কেয়ারফুলি দিতে হবে, কারণ চোখে যেন না যায়। সো শুধুমাত্র মাথার এইটুকু আমরা স্প্রে করে দিব, এতটুকু আমরা হাত দিয়ে দিব। আর এরপর হচ্ছে যে মোটামুটি 30 থেকে 60 মিনিট এটাকে রাখতে হবে। 30 থেকে 60 মিনিট রাখার পরে মোটামুটি 30 থেকে 60 মিনিট এটাকে রাখতে হবে। রাখার পরে এটা আসলে শুকিয়ে যাবে। শুকিয়ে যাওয়ার পরে আসলে আমরা ওকে হয়তো বা গোসল দিতে পারি অথবা নাও দিতে পারি। একটু চুল আঁচড়ে দিব, বাট দেওয়ার পরে আসলে আমরা খুব একটা হাতাহাতি করব না। আমরা চাই যে ওর ওষুধটা যেন স্কিনে যায় এবং তারপরে কাজ করে। ও অলরেডি বুঝে গেছে যে কি হবে। সো বাবা একটু বসো। হ্যাঁ। তো ওকে এইভাবে চাপ দিয়ে ধরতে হবে, ঘাড়ের এদিকে চাপ দিয়ে ধরতে আর যদি দুইজন থাকে তাহলে কি পারবে, এখানে চাপ দিয়ে দিতে পারবে। সো ওর ঘাড়ের দিকে চাপ দিয়ে ধরে আমরা এটাকে খুলবো। খুলে এরকম করে আমরা দিয়ে দিব। জেনারেলি একটু দূর থেকে দিতে হয়। বাবা চোখ বন্ধ করো, হ্যাঁ। তো এভাবে দিয়ে আমরা এই যে হাতে গ্লাভস আছে সেই হাতটা দিয়ে এভাবে মাখায় দিব। সো দিস ইজ হাউ ইট ইজ ডান। আমরা চেষ্টা করব যত চাপ দিয়ে ওর স্কিন পর্যন্ত যাওয়া যায়। ফারে লেগে থাকলে আসলে খুব একটা লাভ নাই, স্কিনে থাকলে ওইখানে আসলে ওরা মরবে। এবং পুরো চারপাশে যত, মানে কোনো জায়গায় যেন খালি না থাকে, হাতের কোনায় যেসব জায়গায় আসলে লাইস বেশি থাকে ওইসব জায়গায় দিতে হবে। দেখি বাবা একটু পাশে আসো। একটু কষ্ট হবে বাবা, একটু কষ্ট হবে এখানে। হ্যাঁ দেখি দেখি। হ্যাঁ একটু। ওর ফার অনেক বেশি, so ওর স্কিনই দেখা যাচ্ছে না, তাও যতটুকু দেয়ার পসিবল। আর যদি মনে হয় যে এভাবে দিলে কাজ হচ্ছে না, আপনারা চাইলে হাতে নিয়েও দিতে পারেন। এভাবে হাতে এরকম 2-3 ফোঁটা নিয়ে দেন একদম স্কিনে এভাবে ডলা দিয়ে দিতে পারেন। খুবই খেয়াল রাখতে হবে যেন চোখে না লাগে। ওকে আমি কলার পরা নেই, বাট কলার পরে পরিয়ে নেওয়া আসলে একটা ভালো বুদ্ধি ছিল, বাট কলার পরালে আবার দিতে সমস্যা হবে, তাই পরাই নেই। বাট আপনার কলার পরিয়ে নিতে পারেন। তো আমরা এইভাবে দিব, একটু পরে দেখাবো যে কিভাবে মাথায় দিতে হয়। দেখি বাবা, ছাড়ো। হ্যাঁ এই তো গুড বয়। এভাবে বসো। Right, এই তো। এই এই যে স্কিন দেখা যাচ্ছে এবং স্কিনের মধ্যে যেভাবে দিয়ে দিব স্কিনের ক্লোজে থাকে জিনিসপত্র। সেটা কতটুকু দিতে হবে, এর এর প্রশ্নের উত্তর যদি আসে তাহলে কেজি, ওর ওজন যতটুকু সেই তুলনায় আসলে 6 থেকে 12। যেমন ওর ওজন হচ্ছে 3 কেজি, তো আমি 3 × 36 36টা স্প্রে দিতে পারি বা তার কম বেশি দিতে পারি। একটু খাবি না। সো এই সেই হিসাবে আমরা দিতে পারি। ওর কলার পরাই দিচ্ছি আমি, যেন ও আসলে মুখে নাচে, মুখে গেলে আসলে ওর আরো বড় বিপদ হবে। কলারটা পরাই দিই যেন না বাবা। হ্যাঁ good. এখন তুমি থাকো, পিছনে আসবে না। কলার পরে নিলে আরো ইজি হয়। তো আমরা কলারটা পরে পরিয়ে নিলাম। এখন আমরা, আমার আরেক হাতে গ্লাভস নাই, এই হাতে পরে নেওয়াটা ভালো, কাজ আপনার যেন হাতে না লাগে একটু খেয়াল রাখতে হবে। এই যে এখানে ফ্লি দেখা যাচ্ছে। সো আমরা যতটুকু পারি স্কিনটা বের করব। এই যে স্কিন বের করলাম, তারপরে আমরা এভাবে দিয়ে দিলাম। So, yeah. যেটা হবে এটা আসলে পুরো শরীরে ছড়িয়ে যাবে ধীরে ধীরে। ওর শরীরে যে অয়েল গ্ল্যান্ডস গুলো আছে সেটার সাথে, এটা শরীরের তেলগুলোর সাথে এটা মিশে যাবে। মিশে গিয়ে আসলে যেই পোকাগুলো ছিল ওই পোকাগুলো এটার মধ্যে আসলে ওরা আস্তে আস্তে দুর্বল হওয়া শুরু করবে। প্রথমবারই যে সব মরে যাবে এরকম না,
একটু দুর্বল হবে। তারপর দেখা যাবে যে একটু প্রথম দিন একটু কমবে, দ্বিতীয় দিন আরেকটু কমবে, তৃতীয় দিন আরেকটু কমবে, এইভাবে আর আসলে গ্র্যাজুয়ালি কমতে থাকবে। সো এই জিনিসটা একটু মাথায় রাখবেন, গ্র্যাজুয়ালি যেন কমে। আর এমন সব জায়গায় দিবেন যেসব জায়গায় আসলে ওর মুখ যায় না, যেমন ধরা যাক ওর ঘাড়ে কিন্তু পোকা বেশি থাকবে। তারপরে ধরা যাক ওর পায়ের কোনায় এদিকে পোকা বেশি থাকবে, গলায়, এসব জায়গায় পোকা অনেক বেশি থাকবে, মাথায়। তো ওইসব জায়গায় বেশি দিতে হবে, যেসব জায়গায় ও চাটতে পারে ওইসব জায়গায় আসলে জেনারেলি থাকে না। তো এখন আমরা ওর কলার খুলে ফেলেছি, সবচেয়ে সেন্সিটিভ, সবচেয়ে হট জোন হচ্ছে ওর ঘাড় এবং ওর মাথা। সো এইসব জায়গায় ওর জিহ্বা পৌঁছায় না, তাই এইসব জায়গায় আমি বেশি করে দিব। বাট দেয়ার কেসে মাথায় রাখতে হবে যে আমি যেন ওর চোখে টোখে না লাগাই। তো চোখে টোখে বা যেসব জায়গায় ওর ফুটা আছে ওই ফুটা দিয়ে যেন না ঢুকে, যেমন চোখ, কান। তার কিন্তু চোখের পাশে এখনো দেই নাই আমি, এই যে গলার এদিক দিয়ে দিচ্ছি, এই যে পোকা ঘুরতেছে। তো গলার এই পাশ দিয়ে দিচ্ছি যেন গলা বা ঘাড় এইসব জায়গায় যারা আছে সবাই যেন গায়েব হয়ে যায়। তো এইসব জায়গায় স্প্রে না করাটাই ভালো, কারণ এখানে চোখটা তো কাছে। তো চোখটা যেহেতু কাছে, আমাদের স্প্রে করলে হয়তো ওর চোখে টোকে চলে যেতে পারে। তো এই তো আমরা ওর ঘাড়ে দিয়ে দিচ্ছি, গলায় গলায়। গলায় প্রচুর ফ্লি থাকে, আজকে আর ফ্লি থাকবে না। ও খুবই ভদ্র একটা বাচ্চা, খুবই খুবই শান্ত একটা বাচ্চা। আই লাভ হিম। আহ আবার একটু গলায় দিচ্ছি। হ্যাঁ, এই যে দেখছো, এই যে পোকাগুলো তোমার চোখের দিক দিয়ে চলে আসতেছে, এই যে দেখছো। দাঁড়াও, তোমাকে ব্রাশ করে দিই, কোনো চোখের এই পাশে না থাকে। এই সর, এই চোখের এই সাইড থেকে সর। এই যে ওদেরকে মেরেই ফেললো বাবা। এই যে দেখছো কতগুলো। দাঁড়াও, চোখে গেছে না? আমি ওদেরকে দেখতেছি, দাঁড়াও, তুমি দাঁড়াও। চোখে যেন না যায়, খুব খেয়াল রাখতে হবে। তো আমি চোখটাকে বাঁচিয়ে বাঁচিয়ে করতেছি, বাট এই যে ওর চোখের পাশেই সব পোকাগুলো এখন গিয়ে আশ্রয় নিচ্ছে। এই যে চোখের একদম এই কোনায় এখানে একটা আশ্রয় নিচ্ছে। এই যে দুইটা বেরোইছে দুই পাশ থেকে, এই যে আরেকটা, এই যে পোকা। জানি না ক্যামেরা দেখা যাচ্ছে কিনা, সব ওর চোখের দিক দিয়ে বেরোচ্ছে। এই তো, এই বাবা, এই তো সব মনস্টার মেরে, সব মনস্টার মেরে ফেলবো। আমার সুখে যারা আছে, শরীরে যারা আছে, সবাইকে মেরে ফেলবো। আর আর যদি থাকে আমি ওদেরকে বের করে ফেলবো। এই তো বের করে, এই এই যে, এটা খুবই কাজের একটা ওষুধ। পোকাগুলোর একদম রাতের ঘুম হারাম হয়ে গেছে। দেখি বাবা, আমি একটু দেখবো, এই তো, এই তো, এই তো।